ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িতে ফিরতে শুরু করেছে। ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটা শুরু করলে গাজাবাসী দলে দলে ধুলোয় মোড়া রাস্তায় হেঁটে গাজা সিটির দিকে ফিরতে থাকেন, যা কয়েকদিন আগেই ইসরায়েলের বড় হামলায় ধ্বংস হয়ে যায়। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা 40 বছর বয়সী ইসমাইল জারদা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমার বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু চারপাশের সব শেষ। আমার প্রতিবেশীদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, পুরো পাড়াপড়শি নিশ্চিহ্ন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ইসরায়েল সরকার ভোরের দিকে হামাসের সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে, যার ফলে আংশিকভাবে সেনা প্রত্যাহার এবং 24 ঘণ্টার মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করার পথ খুলে যায়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 72 ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েলে বন্দী শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রথম ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজার প্রধান শহরগুলো থেকে সরে আসতে বলা হয়, যদিও তারা এখনও উপত্যকার প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে, কিছু ইসরায়েলি সেনা গাজার পূর্ব দিকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পিছু হটেছে, যদিও সেখানে ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণের শব্দ শোনা গেছে। গাজার কেন্দ্রস্থল নুসেইরাত শরণার্থী শিবিরে কিছু ইসরায়েলি সেনা তাদের সামরিক অবস্থান গুটিয়ে ইসরায়েলি সীমান্তের দিকে চলে যায়, তবে আজ ভোরের দিকে গোলাগুলির শব্দ শোনার পর বাকি সেনারা সেই এলাকাতেই থেকে যায়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।